ব্যথা যোগ হলো আরো। কেন এবার দেখুন, পাকিস্তান আমাদের বরাবরের মাথা ব্যথা। নেপাল ছিল এতদিন, এখন একটু থিতু। শ্রীলঙ্কা তো এমনি। মায়ানমারের সঙ্গে আমাদের বিরাট সদ্ভাব নেই, এবার যোগ হলো বাংলাদেশ। ভুটানকে ছেড়ে দিন, আর চীন তো আমরা জানি জীবনেও বিশ্বাস করা যাবে না। সকালে ভালো, বিকেলে কোথাও একটা ওদের সেনা ঢুকিয়ে দিতে পারে, কোথাও একটা বলতে পারে এটা আমাদের জমি। মানে পাকিস্তান চীন আমাদের বড় রকমের মাথা ব্যথা বরাবর। নেপাল ছিল, এখন একটু থিতু। শ্রীলঙ্কা খুব যে ভালো সম্পর্ক এমন নয়, ভুটান ছেড়ে দিন, এমনিতেই খুবই ছোট দেশ। মায়ানমারের সঙ্গে আমাদের সদ্ভাব নেই বিশেষ। প্রতিবেশীদের অবস্থানের মধ্যে যোগ হলো বাংলাদেশ, যা নতুন মাথা ব্যথার কারণ। কারণ বাংলা দেশ দয়ে বয়ে একার মূর্ধন্য স হতে চলল বলে, তাই মাথা ব্যথা আমাদের বাড়লো। আর এরকম ডিস্টার্ব প্রতিবেশী নিয়ে ভারত শান্তিতে থাকতে পারবে? এতদিন পাকিস্তানকে নিয়ে ভাবতাম, সব ফোকাস ওই দিকে দিতাম। কিভাবে আমাদের ডিফেন্স মেকানিজম পাকিস্তানকে শান্ত করতে কাজে লাগাবো ভাবতাম। এবার যদি বাংলাদেশকে নিয়েও ভাবতে হয়, ডাবল চিন্তা হয় আমরা কিভাবে সামলাবো। তবে হ্যাঁ, নজর আমরা রাখছি, এই বাস্তবটা মেনে মাথা ব্যথা বাড়লো। বলছি কি দিদি, এই খুব চেঁচামেচি করে তো গলাটা একেবারে শুকিয়ে ফেলেছেন, একটু চা খাবেন? চা? আমরা আবার আপনাদের মতো এতটুকু ভাঁড়ে করে চা দিই না, আমরা মগ ভর্তি করে চা খাই। বাংলাদেশ যেহেতু আপনার মাথা ব্যথা হয়ে গেছে, আপনাদের মাথা ব্যথা, চা খান, মাথা ব্যথা কমবে। আমার ছোটবেলার একটা কথা বলি। মানে আমি ছোটবেলায় আমার যে এরিয়াটাতে বড় হয়েছি, আমাদের এলাকা মহল্লা, তো আমার বাসার বাম সাইডে একটা বাসা ছিল। ওই বাসায় বাবু ভাইরা থাকতো, তো বাবু ভাইয়ার মাকে সবাই বাবুর মা বলতো, আমরা বাবু আন্টি বলতাম। এই আন্টিটা ছিল এই ভারতের মতো, কারোর সাথে ওনার মিলতো না। ডান পাশে যারা আছে এদের সাথেও মিলতো না, বাম পাশে যারা আছে এদের সাথেও মিলতো না, পিছনে যারা আছে এদের সাথেও মিলতো না, সামনের রাস্তা। যেভাবে বলতেছিলেন, সবার সাথে ওনার সমস্যা। একটা দেশ কেমনে এত ভালো হয় ভাই, যে সবার সাথে তার সমস্যা, কোনো প্রতিবেশীর সাথে তার কোনো মানে আস্থামূলক সম্পর্ক নাই, সবাই তার শত্রু, সবার সাথে তার খারাপ প্রবলেম। এখন আবার নতুন করে যোগ হয়েছে বাংলাদেশ, চিন্তার বিষয়।